আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন আন্দারকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত সিনিয়র পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমল দীর্ঘমেয়াদী হওয়া। আমরা আসলে যখন আমাদের জীবনে কষ্ট আসে, বেদনা আসে, দুঃখ আসে, যন্ত্রণা আসে, তখন আমরা জায়নামাজ হাতে নেই। যখন কষ্ট চলে যায়, একটু ভালো অবস্থায় চলে আসি, তখন আবার আমরা জায়নামাজ রেখে দেই। আমরা অনেকে এমন আছি যে ধাক্কা না লাগলে, কষ্টের ধাক্কা না দিলে আমরা মসজিদে ঢুকি না, কষ্টের ধাক্কা না পেলে আমরা জায়নামাজে দাঁড়াই না, দান সদকা ইবাদত বন্দেগীতে আমরা আগাই না। এরকমের অনেকে আছি। তো আমাদের আসলে ন্যাক যে আমলগুলো আছে, ভালো আমলগুলো, সেগুলো অল্প হোক, অল্প হলেও যদি সেটা অল্পও হয় তাহলে সেটা দীর্ঘমেয়াদী হতে হবে, দীর্ঘমেয়াদী হওয়া চাই। সূরা নাহলের 57 নং আয়াতে আল্লাহ বলেছেন, যে নারী বা পুরুষ ইমানদার অবস্থায় ন্যাক আমল করবে, অবশ্যই আমি তাদের উত্তম জীবন দান করব এবং অবশ্যই তাদের সর্বোত্তম আমলের প্রতিদান দেব। তো আমরা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব যে এই খানিক সময় খুব বেশি পড়লাম, আবার খানিক সময় একবারেই ছেড়ে দিলাম, এমনটি যেন না হয়। আমরা ধারাবাহিকতা বজায় রাখবো এবং দীর্ঘমেয়াদী আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 99 নং আয়াতে চমৎকারভাবে এই বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ না মৃত্যু আসে। দুঃখ কষ্ট, অভাব অনটন, বিপর্যয়, দুর্যোগ কোনো কিছুই যেন আমল থেকে আমাদের দূরে রাখতে না পারে, বরং এসব প্রতিকূল মুহূর্তে আরও বেশি আমলের দিকে আমাদের ফিরতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। সূরা বাকারার 156 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওইসব ধৈর্যশীলকে সুসংবাদ দান করো যারা বিপদগ্রস্ত হওয়ার সময় বলে, আমরা তো আল্লাহর জন্য এবং তার দিকেই প্রত্যাবর্তনকারী। আমাদের নিয়মিত আমলগুলো আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। বুখারী শরীফের 6461 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আমরা দেখতে পাই যে হযরত মাশরুক বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন আমল সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় ছিল? তিনি বললেন, নিয়মিত আমল। আর কেন নিয়মিত আমল নবীর কাছে প্রিয় হবে না? কারণ স্বয়ং আল্লাহ তাআলার নিকটও তার সর্বাধিক প্রিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নিকট কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি উত্তর দিলেন যে আমল সর্বদা করা হয়, চাই তা কম হোক। তো আমরা আজকের বিষয়টির মাধ্যমে আমাদের আমল দীর্ঘমেয়াদী হবে এই বিশ্বাস রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ। খুব একটা চমৎকার বিষয় উপস্থাপন করা হয়েছে। কারণ আমরা কতক সময় আমল করতে করতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমরা মঞ্জিলে মকসুদ একটা উদ্দেশ্যে পৌঁছতে পারি না। কারণটা হলো আমাদের একটা ধারাবাহিকতা থাকে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়া ইযা মাসান্নাসা দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান ফাইযা হুম মিনহু বিরাব্বিহিম ইউশরিকুন। মানুষকে যখন আমি তাদেরকে কোনো নিয়ামত কষ্ট দিই বা কোনো একটা মুসিবতের মধ্যে ফেলি বা কোনো একটা বিপর্যয় তাদের সামনে আসে, তখন তারা খুব আল্লাহকে হাই হুতাশ করে ডাকে, আল্লাহ আমার রহম করো, দয়া করো। আবার যখন আমি তাদেরকে একটু শান্তি দিই, নিরাপত্তার ব্যবস্থা করি, তখন আবার আমাকে ভুলে যাই। অর্থাৎ আল্লাহকে ডাকার পিছনে আমাদের সাধারণত তিনটি কারণ থাকে। একটা হলো আমি কোনো কাজকর্ম নেই, এখন কী করবো, একটু জিকির করি। আরেকটা হলো আমি এখন মুসিবতগ্রস্ত হয়ে গেছি, হয়তো আল্লাহরে ডাকলে আমি মুসিবত থেকে মুক্তি পাবো। আরেকটা হলো আমি মুসিবত থেকে মুক্তি পাবো, এটাও ঠিক আছে, সময় আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমি একমাত্র আমার রবকে খুশি করার জন্য ইবাদত করছি, আমার রবের সন্তুষ্টির জন্য। আপনি যখন আমার রবকে খুশি করার জন্য আমি যখন ইবাদত করব, তখন আমি ফিসসাররা ওয়াদ-দাররা, সুযোগ পেলে না পেলে, কঠিন অবস্থায়, দুর্যোগ অবস্থায়, শান্তিপূর্ণ অবস্থায়, সব অবস্থায় আমি আল্লাহকে বলতে পারবো না, যেহেতু আমি আমার রবকে খুশি করার জন্য ইবাদত করছি। আর যখন আমরা রবকে খুশি করার পরিবর্তে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এবং নিজের কিছু চরিতার্থ করার জন্য আমরা যখন ইবাদত করব, তখন আমাদের যে ইবাদতের পিছনে যে মূল লক্ষ্য উদ্দেশ্য, যে ইখলাস, সেটা বিনষ্ট হয়ে যায়। সেই জন্য দেখবেন আমাদের কিছু লোক আছে, অকেশন যখন আসবে, উপলক্ষ যখন আসবে, তখন সারা রাত্রি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, ঈদের রাত্রি, ঈদের দিন খুব ভালো করে ইবাদত করবে। তারা মনে করে যে আজকে যদি ইবাদত করি আল্লাহর তো পাইব, কাছাকাছি পাইব, সব আমাদের উদ্দেশ্য আল্লাহর থেকে আমি হাসিল করে নেব। আর যখন দিনটা চলে যায় তখন আবার আল্লাহকে ভুলে যায়। তো এই যে ইবাদত, এটা হলো ওই রকমের মতো যে ডাক্তার আমাকে বলছে আপনি প্রত্যেক দিন দৈনন্দিন 3 বার এই ওষুধটা খাবেন। আমি মনে মনে ভাবলাম প্রত্যেক দিন দৈনন্দিন 3 বার ওষুধ খাবো, এটা আমার ভুলে যাইতে পারি, মনে নাও থাকতে পারে, যাক আমি 3 বার হিসাব করে 90 বার একদিনে খেয়ে নিয়ে ফেললাম 1 মাসের ওষুধ। আপনি নিশ্চয়ই জানেন এই প্রত্যেক দিন যেই ওষুধটা খেতে হবে, সেটা যদি একবারে খাইলে যে এরকম অসুখ তো ভালোই হবে না, বরং আরও সাইড এফেক্ট হবে। তদ্রূপ আমাদের দৈনন্দিন আমলগুলো আমরা প্রত্যেক দিন যদি কিছু কিছু করি, তাহলে এটার দ্বারাই আমাদের আধ্যাত্মিকতা আসবে, আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, নফস বিশুদ্ধ হবে এবং আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। কিন্তু আমরা যদি একেবারে যখন সুযোগ পাইছি একটা উপলক্ষ নিয়ে সবগুলি সারা রাত্রি ইবাদত করলাম, এরপর থেকে আর ভুলে গেলাম, এটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মাসের ওষুধ একবার সেবন করে। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন খাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে, কম হোক, যদিও কম হয়। যেমন আপনি দান করেন, প্রত্যেক দিন সকালে বের হওয়ার সময় 10 টাকা একটা ফকিরকে দিলেন, 2 টাকা দিলাম, 5 টাকা দিলাম, স্বাভাবিকভাবে কিছু কিছু প্রত্যেক দিন দিতেই থাকলাম। আমি প্রত্যেক দিন কিছু কিছু নফল নামাজ পড়লাম, জামাতের সাথে প্রত্যেক দিন নামাজ পড়লাম। এটা হলো আপনার আল্লাহ খুশি হবে, যেহেতু আপনি প্রত্যেক দিন আল্লাহকে ধরে রাখছেন। আর একদিন ঘটা করে আপনি সারা রাত 20 রাকাত 30 রাকাত নফল নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন, তওবা করলেন, আফজর নামাজের খবর রাখলেন না, জোহরের নামাজের খবর রাখলেন না, জামাতের খবর রাখলেন না। এইটা হলো বদহজম হয়ে যায়। আপনি যে এরকম খাওয়ার সময় একদিন সব বেশি করে খাইলেন, কোরমা, ফলো, বিরিয়ানি সব কিছু খাইলেন, কিন্তু আর 3 দিন উপবাস থাকলেন, সেটা যে এরকম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের এই যে অধারাবাহিক ইবাদত, যেগুলি ধারাবাহিকভাবে আমরা চালু রাখি না, সেটাও সেই রকম আমাদের অন্তরের জন্য, আমাদের অন্তর আত্মার জন্য সেটা একটা বদহজম সৃষ্টি করবে। সেজন্য আমাদের সবসময় ইবাদত করার সময় কি করতে হবে, একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস গেলেন, বললেন যে হুজুর আমি রোজা রাখবো। কীভাবে? বলে যে আমি রোজা রাখবো নওয়াসিল, একবারে রাত দিন সবসময় রোজা রাখবো, রাত্রি জাগরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে না, এটা ঠিক না, তুমি একদিন পর পর একদিন রোজা রাখো, এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। তাহলে একটা স্বাভাবিকভাবে আরেকদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন তার বন্ধু, সালমান তার বন্ধুকে দেখতে গেল। দেখতে যাওয়ার পর তার স্ত্রীকে দেখলো যে একবারে খুব মানে পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন কাপড় চোপড়।
তো বললো যে কিরে তোমার এই অবস্থা কেন, ভাবি আপনার এই অবস্থা কেন, পর্দার থেকে বলছে আর কি। বললো যে আপনার ভাই তো এই সংসার ত্যাগী, সংসারের খোঁজ খবর রাখে না, সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। যখন আসলেন উনি নিজে আবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন। বলে যে তুমি খাও। বলে যে আমি খাবো, আমি তো রোজা, তুমি মেহমান, তুমি খাও। বলে যে না, আমি তুমি ছাড়া খাবো না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রোজা ভাঙলেন। এরপরে রাত্রে যখন হইল উনি আবার দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। সালমান বলে যাই শুয়ে যাও, শুয়ে থাকা কর। কিছুক্ষণ পর ঘুমাইছে, আবার উঠে গেছে, বলে আবার শো। এইরকম করে করে দুইবারের পরে তিনবার যখন সময় আসছে তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা নিজেও উঠছে, ওনারও ডাকছে। বলে যে দেখো, তুমি পুরো রাত্রি ইবাদত করার চাইতে তুমি ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের জন্য একটা হক আছে, তোমার স্ত্রীর জন্যও হক আছে। তুমি আজকে একেবারে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা, যে ব্যক্তি দিনের উপরে আমল করতে করতে কঠিন আমল করে ফেলবে সে দিনকে আর দুর্বল করতে পারবে না, সেই রকম সীমাহীন আমল করার কারণে নিজেই দুর্বল হয়ে যাবে, শেষ পর্যন্ত এই আমল চালু রাখা যাবে না। অতএব হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি প্রত্যেক দিন নিয়মিত আমল করো, স্ত্রীর সাথে থাকো, রোজা রাখো, নামাজ পড়ো, ঘুম যাও, খাওয়া দাওয়া করো, সবগুলি স্বাভাবিকভাবে করো। ইবাদতের মধ্যে এমন কিছু অতিরঞ্জিত ভালো নয় যেটা একদিন করতে পারবে আরেকদিন করতে পারবে না। এই আপনি যে বলেছেন আমরা যে ধারাবাহিক আমলটা রক্ষা করতে পারি না কেন, আমরা একদিন বেশি আমল করে ফেলি, অতিরঞ্জন করে ফেলি, যার কারণে সেটা ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। আর আমরা যদি প্রত্যেক দিন ধারাবাহিকতা রক্ষা করে আমল করি তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে না। যেমন মনে করেন আমাদের কিছু কিছু লোক আছে মসজিদে যায়, যেই দিন যাবে সেই দিন সে জুমার দিন সুন্দর কাপড় পরবে, আতর লাগাবে, মসজিদে যাবে, মুনাজাত করবে, ইমাম সাহেবের সাথে আধা ঘন্টা সবগুলি ঠিক করবে, আর আসরের নামাজ পড়বে না। তার সাইতে আপনি মসজিদে গেলেন, 15 মিনিট সময় দিলেন, জুমার আগের নামাজ পড়লেন, জুমার পরের নামাজ পড়লেন, বেশিক্ষণ মসজিদে কাটাইলেন না, আসরের নামাজের সময় দিলেন, মাগরিবের জন্য সময় দিলেন। একেবারে কোনো এক বেলার মধ্যে আপনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় দেওয়ার চাইতে আপনি এই সময়গুলিকে সারা দিনের মধ্যে ভাগ করে করে আল্লাহর জন্য ইবাদত করে, এটা বেশি উত্তম। যার কারণে আমরা কতক সময় দেখি যে এইরকম বেশি ইবাদত করে ফেলি। কতক সময় এরকমই দেখবেন যে কিছু ব্যক্তি একেবারে দান সৎকা করতেছে, রমজান আসছে, বেশি সওয়াব পাওয়া যাবে। আরেকদিন নিজের একজন আপনজন অসুস্থ হয়ে মারা যাচ্ছে, 10টা টাকা চাইতেছে, বলে না এখন দিতে পারবে না। তো রমজানে বেশি সওয়াব পাবে সেই জন্য বেশি করে সবগুলো দিয়ে দিছো, আর আরেক সময় একজন তার জান বাঁচানো ফরজ, তখন সেই সময় আপনার সহযোগিতা করাটা সবচেয়ে বেশি উচিত, সবচেয়ে বেশি সওয়াবের যোগ্য হবে। আপনি আর দেওয়ার জন্য কিছু রাখেন নাই, সেজন্য আপনাকে এমনকি আমরা যে জাকাত দেখেন আল্লাহর একটা বড় বিধান, জাকাত ফরজ হয় কিন্তু জাকাত কিন্তু সবার উপর একই সময় ফরজ হয় না। আপনি জানেন আমি ধনের মালিক, আমি মার্চ মাসে নেশাব পরিমাণ মালিক হয়েছি, আগামী মার্চ মাস আসলে আমার পর জাকাত ফরজ হবে। আপনি নেশাবের মালিক হয়েছেন এপ্রিল মাসে, আগামী বছর এপ্রিল মাস আসলে আপনার উপর জাকাত ফরজ হবে। আল্লাহ পাক বুঝত আমাদের ট্যাক্সের মতো, ইনকাম ট্যাক্সের মতো সব শুধু এই জুন পরে ট্যাক্স দিতে হবে এরকম নির্ধারণ করে দেয় নাই। জানুয়ারিতে দিতে হবে, ফেব্রুয়ারিতে দিতে হবে, অথবা শাওয়ালে দিতে হবে, দিলকদা দিতে হবে, এটা করে নেয়। বলে যার জন্য যখন ফরজ হয় তখন জাকাত আদায় করতে হবে। কারণটা কি? কারণটা আল্লাহ পাক বুঝত বললেন এক এক মিসকিন, এক এক দুর্বল, এক এক আর্থিক অসহায় এক এক সময় হবে তৈয়ার হবে, এক এক সময় এক একজনের আর্থিক অভাব অনটন আসবে। সব যদি একই দিনে যদি আমি সবার উপর জাকাত ফরজ করে দিয়ে থাকি, সবাই যদি একই দিনে সেই জাকাতগুলি নিয়ে যায়, তাহলে বাকি বছর এরা তো হয়তো আর খাইতেও পারবে না, কেউ সহযোগিতা করতে আসবে না। দেখেন আল্লাহর বিধানটা কত সুন্দর, যে জাকাত ফরজ হওয়াটা ঘূর্ণয়মান করে দিছে, যাতে করে গরিবরা আজকে আপনার উপর জাকাত ফরজ হয়েছে, গরিবরা আজকে পাইছে, আবার আগামী মাসের ওনার উপর ফরজ হয়েছে, ওনার থেকে কিছু পাইছে, যেন ধারাবাহিকতা রক্ষা হয়। কারণ জাকাতটা হলো একটা মানে দুর্ভিক্ষ, অভাব অনটন এগুলি দূরীভূত করার মাধ্যম, আর আমরা সেটাকে এখন বরং অভাবী বানানোর একটা মাধ্যম করে নিয়েছি। কারণ আমরা এমনভাবে সহযোগিতা করছি যে এই সহযোগিতা করার পর লোকটা নেওয়ার পরে সে আর স্বাবলম্বী হওয়ার মতো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না। 10টা টাকা দিচ্ছেন, 5টা টাকা দিচ্ছেন, সবগুলি খেয়ে ফেলতেছে। অথচ এই জাকাত হলো
দারিদ্র বিমোচনের একটা বড় মাধ্যম। ওই আমরা ধারাবাহিকতা রক্ষা না করে এই কাজটা করতেছি, যার কারণে দারিদ্র বিমোচন হচ্ছে না। আমরা রসুলের জন্য মহব্বত করে দরুদ শরীফ ঠিকমতো পড়তেছি না, একদিন ঘটা করে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম মিলাদ করলাম, এরপরও রসুলের নাম আসলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও ভুলে গেলাম, ওই ঘটা করে এক সময় করলাম। তারপরে আমরা ঘটা করে এক সময় বেশি নামাজ পড়লাম, তারপর দিন ফজর নামাজের খবরও রইল না। ঘটা করে যেমন দেখেন আমাদের এখানেও এইরকম অবস্থা। দেখেন আমাদের এখানে যখন বিবাহ শাদী হয়, তখন বিবাহ শাদীর সময় ঘটা করে খুব আমরা মেহমানদারি করি। আরেকদিন যখন হঠাৎ করে আপনার ঘরে মেহমান আসে, তখন আপনি মেহমানকে খুব এটাকে নিজের জন্য খুব একটা ভারী মনে করেন। কারণ ওই যে আপনি ধারাবাহিকতা রক্ষা করেন, আপনি যদি মনে করতেন ঘটা করে আমার এত মেহমানদারি করার দরকার নেই, সবসময় আসবে আর যাবে, সবসময় আমার মেহমানদারি চালু থাকবে, একদিন করে একেবারে দুর্বল হয়ে যাব না। প্রত্যেকটা আমলের মধ্যে আমাদের অতিরঞ্জন আছে বলেই প্রত্যেকটি আমলের পিছনে আমরা যে একটা ফল বুক করা উচিত, এটা আমরা বুক করতে পারতেছি না। মেহমানদারির মধ্যে অতিরঞ্জিত আছে, সেজন্য মেহমান আসলে অন্য সময় আমরা সেটাকে ভারী মনে করি, সেটা আমাদের জন্য কঠিন মনে করি। নামাজ ঠিক সময় পড়ি না, সেজন্য এক সময় সব নামাজ পড়ে ফেলি, অন্য সময় আমরা নামাজ পড়ি না, সেই জন্য জোহর নামাজের আজান হলে মনে হয় যে কেন আজান হচ্ছে, নামাজে কেমনে যাব। কই আমরা যে একটা ঘটা করে একটা আবাদত করা, এটাকে কী করে নিয়েছি। সেরকম দেখেন ইফতার মাহফিলও দেখেন, আপনি ভালো করে খেয়াল করেন, আমরা যখন ইফতার করতে বসি 2-4 জন নিয়ত করে, সেখানে যদি 2-3 জন অতিরিক্ত হয়, তখন মনে হয় যে আরে আজকে তো বাক কমে গেল। কেন? ওই আমরা একদিন ঘটা করে ইফতার করাবো, সেই দিন ছাড়া অন্য দিন কেউ আসলে আমরা এটাকে ভারী মনে করতেছি। প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের এইরকম একটা সীমা লঙ্ঘন আছে। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো যেটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে প্রত্যেক দিন কিছু কিছু, ওয়া ইন কল্লা, যদিও কম হয়ে যায়। আর আপনি নিজেই জানেন কতক সময় আমাদের টিউবওয়েল আছে, পাইপ আছে, নিচে আমরা একটা পাথর দিয়ে রাখি বালতি বসানোর জন্য, কলসি বসানোর জন্য। দেখবেন যে এই কলসিটা বসতে বসতে সেই পাথর ক্ষয় হয়ে গেছে, গর্ত হয়ে গেছে কিছুদিন পরে। কিন্তু আপনি প্রথম দিন বুঝতে পারবেন না এই পাথরটা ক্ষয় যাবে, এটা কোনো দিনই বুঝতে পারবেন না। কিন্তু যখন 1 বছর 2 বছর 3 বছর পরে দেখবেন, তখন এটা একটা বড় গর্ত হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তদ্রূপ আপনি যখন প্রত্যেক দিন নেক আমল করতে থাকবেন, তখন আপনার অন্তরের মধ্যে যে কালো দাগ পড়েছে, গুনাহের কালো দাগ, সেগুলি মুছতে মুছতে একদিন দেখবেন পরিচ্ছন্ন হয়ে গেছে। একদিন হঠাৎ করে আপনি বেশি করে কান্না করলেন, এরপর আল্লাহকে বলে গেলেন, সেই অবস্থাটা হবে না। আমরা আমল করার সময় সব সময় একটা কি করব, একটা মানে পরিকল্পনা করব। যেমন মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বলল যে হুজুর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই। রসুল বলল যে 1 মাসে 1 খতম করো, 1 মাসে। সাহাবী বলল যে আমি বেশি পারবো। বলল যে তাহলে তুমি 10 দিনই করো, না আর বেশি পারবো। রসুল বলল যে তাহলে 3 দিনে খতম করো। বলো যে আরও পারবো। বলো যে এর থেকে বেশি আগে খতম করা ঠিক না, কারণ তুমি এর থেকে বেশি যখন আগে খতম করতে যাবে, তাহলে তুমি অন্য কাজ বা সবগুলি বাদ দিয়ে তোমাকে কোরআন শরীফের পিছনে পড়তে হবে। তখন তুমি কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে, তার একটু মেডিকেল নিতে পারবে না, আরেকজন ব্যক্তিকে সহযোগিতা করতে পারবে না। তুমি শুধু তখন কোরআন শরীফের বাহানা দিয়ে সামাজিক অন্য সব ভালো কাজ তোমাকে ছাড়তে হবে। সেজন্য তুমি যদি বেশি চাও 3 দিনের ভিতর তুমি খতম করো, কিন্তু আফজল হলো তুমি 1 মাসে 1 খতম দাও। দেখেন এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত বড় ডাক্তার। আমাদের মানসিক অবস্থা সবগুলি চিন্তা ভাবনা করেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস আমাদের জন্য কি করে দিয়েছেন, সুন্দর করে বর্ণনা করে দিয়ে গেছেন। আমরা যখন এই পন্থা থেকে বের হয়ে যাই, তখনই আমাদের আমলের মধ্যে আর কি থাকে না, সৌন্দর্য থাকে না। আমলের করার পর যে একটা তার ফল ভোগ করবো, এটা থাকে না। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি যে ইবাদতের জন্য রীতিনীতি তোমাদের জন্য সবগুলি কি করে দিয়েছি, ঠিক করে দিয়েছি। আমাকে যে ভালোবাসবে সে আমার এবাদতের এইসব রীতিনীতিগুলো ভালোবাসবে, আর যে এইগুলি ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন আমরা আমাদের মন গড়া এবাদত করব, একদিন বেশি করব, একদিন কম করব, একদিন নামাজ বেশি পড়বো, আরেকদিন পড়বই না, একদিন গরিবদেরকে সহযোগিতা করবো, আরেকদিন গরিব আসলে তাড়াইয়াই দেব। এই যে আমাদের এই অবস্থার কারণে আমরা যে একটা ইসলাম অর্থ শান্তি, যে কিন্তু দেখবেন যে আমাদের মুসলমান যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অশান্তি। কারণ আমরা হলাম কীরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার সুন্নতকে ভালোবাসি না। ডাক্তারকে খুব ভালোবাসি, ডাক্তারের ওষুধ খেতে আমাদের ভালো লাগে না। তো
তাহলে এখন কেউ যদি ডাক্তারকে খুব ভালোবাসে আর একটা ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় সেটা যদি অনুসরণ না করে, তাহলে আপনার রোগ আমার রোগ কি ভালো হবে? আমরা রসুলকে খুব ভালোবাসি, সেই জন্য দেখবেন যে আমরা রসুলের জন্য জান উজাড় করে দিচ্ছি, কিন্তু রসুলের সুন্নত প্রতি পদে পদে আমাদের কাছে এই বর্তমান মুসলমানের কাছে অবহেলিত। সেজন্য দেখবেন যে আমাদের কতক সময় আমরা কেউ এমন আছে যারা একেবারে স্ত্রীকে খুব ভালোবাসতেছে, আবার কিছু দেখবেন যে স্ত্রীকে একবারে পাত্তাই দিচ্ছে না। আর ভালোবাসার কারণে, বেশি ভালোবাসার কারণে কি হচ্ছে, স্ত্রী কতক সময় শরীয়ত অনুসরণ করতেছে না, বেপরদা হচ্ছে, আরেকটা সীমা লঙ্ঘন করতেছে, ভালোবাসার আধিক্যের কারণে সেটাও নিষেধ করতে পারতেছেন না। তাহলে এটা একটা সীমা লঙ্ঘন হয়ে গেল। ভালোবাসার একটা মাত্রা থাকতে হবে, যেই ভালোবাসা অতটুকু থাকতে হবে, যেই ভালোবাসার কারণে কেউ যদি সীমা লঙ্ঘন করে আমি তারা বলতে পারি, নিষেধ করতে পারি। ভালোবাসা মাত্রায় তিক্ত হতে পারবে না। আবার কেউ কেউ আছে স্ত্রীকে একেবারেই সময় দেয় না, সেটা একবার বাদির মতো মনে করে। স্ত্রী তো আপনার জীবনের একটা পার্ট, সেটাতে আপনি বাঁধি মনে করলে হবে না, আপনার সব কিছুর জন্য একটা সহযোগী, আপনার সাথী। সেজন্য দেখবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন নাকি সুলহ হুদাইবিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা এই বছর উমরা করব না, মুশরিকদের সাথে অর্থাৎ কুরাইশদের সাথে আমাদের চুক্তি হয়েছে, আগামী বছর উমরা করব, আমরা সবাই এখন হালাল হয়ে যে মাথা মুন্ডন করে ফেলি। তখন সাহাবায়ে কেরামের কাছে এটা খুব কষ্টকর মনে হলো যে আমরা কত আবেগ নিয়ে আসলাম, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, লাব্বাইক বলবো, হাজর আসওয়াদকে চুমো দেব, সাফা মারওয়া সাই করব। রসুল হঠাৎ করে বলতেছেন এতদিন আমাদের যে আশা আকাঙ্ক্ষা সবগুলো মাটি করে দিয়ে রসুল বলতেছেন আমরা এখান থেকে ফিরে যাব। তখন সাহাবায়ে কেরামকে বলার পরও সাহাবায়ে কেরাম রসুলকে আর অনুসরণ করতে পারতেছে না। যেই রসুলের থুতু ফেললে তারা হাতের মধ্যে নিয়ে নেয়, গায়ের মধ্যে মালিশ করে, কিন্তু তাদের আবেগের কারণে রসুলের কথা মানতে পারতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর নিজের স্ত্রী দেখা হলো, বলো যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মলিন কেন? বললো যে আমি বললাম যে এই চুক্তি হয়েছে, আমরা ফিরে যাব, উমরা এই বছর করবো না, আমরা হালাল হয়ে যাই। এটা সাহাবায়ে কেরাম মানতেছে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী বললেন, হুজুর আপনি তো নবীর ঠিকই আছেন, কিন্তু আপনি বাইরে গিয়ে আপনার মাথা মুন্ডন করে ফেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে মাথা মুন্ডন করলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আরে এতক্ষণ পর্যন্ত আমরা আশা করেছিলাম আমরা মাথা মুন্ডন না করে রসুলকে নিয়ে আমরা উমরা করতে যাব, এখন রসুল তো খুদ নিজেই মাথা মুন্ডন করে ফেলেছে, এখন তো আর এই আশা নাই, এখন সবাই মাথা মুন্ডন করা শুরু করে দিয়েছে। দেখেন বিপদের মুহূর্তে যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অস্থির হয়ে গেছেন, সেই সময়ে একটা বুদ্ধি দিয়ে কে কাজ করলেন? স্ত্রী তো কাজ করলো। তা আপনি সেই স্ত্রীকে যদি আপনি বাঁধির মতো মনে করেন তাহলে তো হবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের একটা সীমা অতিরিক্ত করা এটাও ঠিক না। সেটা নামাজের ব্যাপারে হোক, তেলাওয়াতের ব্যাপারে হোক, সেটা দান সৎকারের ব্যাপারে হোক, সেটা মানুষের সাথে ভালোবাসার ব্যাপারে হোক। সেই জন্য দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের সাথে কীভাবে ব্যবহার করবেন এত একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন যে তুমি ভালোবাসতে বাসতে একবার তার মাথার উপর উঠাবে, আবার তাকে মানে ঘৃণা করতে করতে পায়ের নিচে দেবে, এটাও হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহবিব হাবিবাকা আসা ইয়াকুনা বাগীজাকা ইয়াউমাম্মা, তুমি কাউকে ভালোবাসলো এত বেশি ভালোবাসো, এমনভাবে ভালোবাসো সে যদি কোনোদিন তোমার শত্রু হয়ে যায় সেজন্য তোমার জন্য কষ্ট কারণ না হয়, তোমাকে তোমার পূর্বের মহব্বতের কারণে তোমার সব কিছু জেনে সে তোমার জন্য গর্ত খনন করতে না পারে। ও আবিগিজ বগীজাকা আসা ইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা, আর তোমার সাথে যদি কারো শত্রুতা থাকে এমনভাবে শত্রুতা করিও না সে যদি কোনোদিন তোমার যদি বন্ধু হয়ে যায় তখন তার সামনে যাইতে তোমার লজ্জা লাগবে যে সে তোমার শত্রু থাকাকালীন তুমি এত উলঙ্গ হয়ে তার বিরোধিতা করছো, এত সীমা লঙ্ঘন করছো, এখন তার সামনে চেহারা দেখাইতে আপনার লজ্জা লাগতেছে, সেই রকমও যেন না হয়। অর্থাৎ ভালোবাসার মধ্যেও একটা মাত্রা ঠিক রাখো এবং তুমি শত্রুতার মধ্যেও মাত্রা ঠিক রাখো। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ব্যাপারে আপনি ছেলের সাথে কী ব্যবহার করবেন সেখানেও তো একটা ইবাদত আছে, আপনি স্ত্রীর সাথে কী ব্যবহার করবেন সেটারও একটা ইবাদত আছে, তেলাওয়াত কীভাবে করবেন সেখানেও তো একটা ইবাদত আছে, আপনি নামাজ কীভাবে পড়বেন সেখানেও তো একটা ইবাদত আছে, আপনি তারাবি কীভাবে পড়বেন সেখানেও তো একটা ইবাদত আছে। প্রত্যেকটা কাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু মুসলমানের প্রত্যেকটি কাজ ইবাদত, আমাদের এমন কোনো কাজ নাই মুসলমানের যে কাজটা ইবাদত নয়,
কারণ আপনি তো জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর মুসলমানের প্রত্যেকটি কাজ ইবাদত বললেন, আমরা যে আমাদের স্ত্রীর কাছে যাই এটাও কি ইবাদত? রাসূল বললেন যে এটাও ইবাদত। বলে যে কেন ইবাদত হবে? বলে যে এটা তুমি স্ত্রীর কাছে না গিয়ে অন্য কারো কাছে যাও, গুনাহ হবে কিনা? বলে তো গুনাহ তো হবে। আর যেই কাজটা অন্যের কাছে গেলে গুনাহ হয় সেটা স্ত্রীর কাছে গেলে সব হয়। তোমার বুঝতে অসুবিধা কি? তাহলে মুসলমানের প্রত্যেকটি কাজ নিয়ত এবং বিশুদ্ধ তরিকায় বিশুদ্ধ নিয়মে যদি করা হয়, প্রত্যেকটি কাজ ইবাদতই হবে এবং প্রত্যেকটি কাজ ইবাদত স্থায়ীভাবে হবে এবং যার ধারাবাহিকতা রক্ষা হবে, তখন সেটার ফল সামাজিক জীবনে হবে, সব সময় হবে, ধারাবাহিকভাবে সব সময়, যদিও কম হয়। এক সপ্তাহ আমরা নামাজ পড়ি, আবার দেখা গেল যে বাজে নামাজ ছেড়ে দেয়, আবার 6 মাস পরে আবার 3 মাস ছেড়ে দেয়, এরকম করে সব ইবাদত বন্দেগীগুলোই আমলগুলোই দেখা যায় যে একটা সময় করে না। এইগুলির মধ্যে একটা মানে গুজামিল সৃষ্টি হচ্ছে বারবার। তাহলে আমরা সেই জন্য আমরা প্রথম থেকে একটা নিয়মানুবর্তিতা রক্ষা করব এবং একটা আমরা রুটিন করে নেব। আমি প্রত্যেক দিন কোরআন শরীফের 2 পাতা পড়ব, 3 পাতা পড়ব। এখন দেখেন বর্তমানে আমাদের ছেলেমেয়েরা কোরআন শরীফ ধরলেই তারা 1 পারা পড়তে হবে, সেই নিয়েতে 1 পাতাও পড়ে না। মানে কোরআন শরীফ ধরলে তো 1 পারা পড়তে হবে, 1 পারা পড়লে তো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা সময় দিতে পারবো না, সেই জন্য পড়বই না। আমার মনে হচ্ছে যেসব ছাত্রছাত্রীরা আছেন তারা যদি মনে করেন আমি 1 পারা পড়বো না, আজকে শুধু 1 পাতা পড়বো, তাহলে 1 পাতা পড়তে পড়তে সে 10 দিনে 1 পারা হয়ে যাবে। আর 1 পারা পড়ার নিয়ত থাকলে জীবনে 1 পারা হবে না, কারণ সে শুরু করতে পারতেছে না। সেজন্য প্রত্যেকটি আমল, যে আমি আজকে ভোর রাত্রে উঠে যখন আমি শুরু করব আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, তো 2 রাকাত পড়তে পড়তে মাসে 60 রাকাত হয়ে যাবে। আর আমি যদি মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছেন, আমার 8 রাকাত পড়তে হবে, 8 রাকাত নিয়ত করতে করতে একদিনও তাহাজ্জুদ পড়া হবে না। আমি দুরূদ শরীফ পড়বো, আরে আমার তো দুরূদ শরীফ পড়লে 100 বার একসাথে পড়তে হবে, সেজন্য 100 বারের নিয়তে সুযোগ হচ্ছে না, পড়বো না। আমি বলবো যে না, আমি নামাজের পরে 10 বার সুযোগ পেলেন 10 বার পড়বো, স্বাভাবিকভাবে পড়বো। এটা কঠিন। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হলো তোমরা ইবাদতকে এত কঠিন করে নেবে না যেই কঠিন হওয়ার কারণে তুমি ইবাদতটা স্থায়ীভাবে দীর্ঘভাবে করতে পারবে না, অথবা এবারটা করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, সেই রকম কোনো কিছু করবে না। লা ইউশাদ্দাদ-দীন আহাদান ইল্লা গালাবা। কেউ দিনকে নিয়ে এত বাড়াবাড়ি করা, দিনকে নিয়ে বাড়াবাড়ি করা মানে দিনের উপর বেশি আমল করতে গিয়ে নিজের উপর এত বেশি চাপ সৃষ্টি করা, যার কারণে সে দুর্বল হয়ে যায়, আমলটা জারি রাখতে পারে না। অতএব আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? যখন নাকি আপনি মুসিবতগ্রস্ত হলেন তখনও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ তখনও আল্লাহর কথা স্মরণ করলেন। এবং আল্লাহ পাক বলেন ওয়াইদা আযাকানা নাস রাহমাতান ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। মানুষ এমন যখন তাদেরকে আমি কোনো সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকি তখন আমাকে বলে যায়, আবার যখন মুসিবতের মধ্যে পড়ে তখন আবার আমাকে স্মরণ করে। তার অর্থ কি এটা? তাহলে আল্লাহ আমাদেরকে সুখ শান্তি দিলেই আমাদের জন্য ক্ষতি, আমরা আল্লাহকে ভুলে যাব, আর অশান্তি দিলেই আমাদের জন্য লাভ, আমরা আল্লাহকে মনে করব। তাহলে তো সুখ শান্তি দেওয়াটাই আমাদের জন্য বড় পাপ হয়ে যাচ্ছে, আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আমরা যদি ফিস সাররা ওয়াদ দাররা, আমরা মুসিবতের মধ্যে হোক এবং শান্তি অবস্থায় হোক, আমরা সবসময় একটা মধ্যম পন্থা অবলম্বন করব। কারণ ভালো করে খেয়াল করবেন, শান্তি সেটাও অস্থায়ী না, অশান্তি সেটাও দূরীভূত হয়ে যাবে। কারণ দুনিয়ার সব কিছু লিমিটেশন আছে। শান্তি বলতে অশান্তির কোনো ধরা ছোঁয়া নেই, সেটা হলো জান্নাত। অশান্তি সেখানে কোনো শান্তির ধরা ছোঁয়া নাই, সেটা হলো জাহান্নাম। আর দুনিয়াটার মধ্যে যে যত বড় হোক, সে একেবারে রাজাদিরাজ হইলেও তার জীবনের মধ্যেও কিছু অশান্তিও থাকবে, শান্তিও থাকবে। অশান্তিও স্থায়ী না, শান্তিও স্থায়ী নয়। আমি যদি মনে করি আমি স্থায়ীভাবে শান্তি লাভ করব, তখন আল্লাহরে ডাকবো, এরকম সময়ও আসবে না। আর আমি যদি মনে করি এই অশান্তি যতদিন আছে ততদিন ডাকবো না, তাহলে এটাও ঠিক না। তাহলে অশান্তির কতদিন ধারাবাহিকতা থাকবে আপনি জানেন না, তাহলে অশান্তির সময় আল্লাহরে ডাকবেন না, হয়তো এর মধ্যে আপনার চলে যেতে হবে। অতএব আমরা যারা শান্তির মধ্যে আছি, অর্থাৎ সুখের দিনেও তাকে ডাকবো এবং দুঃখের দিনেও তাকে ডাকবো। সবসময় আমলগুলো আমরা একটা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে করতেই থাকবো। এতে করে আল্লাহর রাসূল যে বলেছেন ইন্না হাব্বালা আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল যেটা ধারাবাহিকভাবে চলতে থাকে, যদিও কম হয়, তাহলে আর আল্লাহর কাছে যেই আমলটা পছন্দনীয় হবে সেই আমলের কারণে আমরা নিজেই আল্লাহর প্রিয় হয়ে যাব। কারণ আমি যখন আল্লাহর প্রিয় আমল করব, তো প্রিয় আমলের কারণে আমি আল্লাহর প্রিয় হয়ে যাব না। আল্লাহ তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম।
দর্শক, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে মুহতারামের কাছ থেকে আলোচনা শুনেছি। সূরা হজে আল্লাহ তাআলা বলেছেন যে কিছু মানুষ আছে যারা প্রান্তিকভাবে ইবাদত করে, কল্যাণপ্রাপ্ত হলে তা নিয়ে সন্তুষ্ট থাকে, আর বিপদগ্রস্ত হলে মুখ ফিরিয়ে নেয়। তারা দুনিয়া আখেরাতের উভয় জগতে ক্ষতিগ্রস্ত, আর এটাই হলো বড় ক্ষতিগ্রস্ততা। অন্য আরেকটি আয়াতে সূরা হামিম সাজদায় আল্লাহ তাআলা ৫১ নং আয়াতে বলেছেন যে যখন মানুষের প্রতি আমি কোনো অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে, দূরে সরে যায়। আবার যখন তাকে কোনো অমঙ্গল স্পর্শ করে তখন সে বনে যায় লম্বা চওড়া দোয়া প্রার্থনাকারী। আর আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা তাতে থাকে অবিচল, নিশ্চয়ই তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে এবং বলবে যে তোমরা কোনো ভয় করো না এবং কোনো কিছুর জন্য চিন্তিত হয়েও না, আর আনন্দচিত্ত হয়ে যাও সেই জান্নাতের মধ্যে যার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছে। তো আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা অনেক সময় মনে করি যে সুখের দিনে আমরা যা পেয়েছি সেগুলো আল্লাহ তাআলা আমাদের যোগ্যতার বলে পেয়েছি, অথচ আল্লাহ তাআলা বলছে যে যখন বান্দা ডাকে তখন আমি তার এই দুরবস্থা দেখে আমি তার অভাব দূর করে দেই, আর যখন আমি তার অভাব দূর করে দেই তখন বলে যে এগুলো তো পেয়েছি যোগ্যতার বলে। আসলে আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলাই সব কিছু আমাদেরকে দেন এবং অনেক যোগ্যতা সম্পন্ন মানুষও আছে যাদেরকে আল্লাহ দেন না, আবার আমাদের চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন। আবার দেখা যায় যে কেউ আছে অল্প যোগ্যতা, তাকে আল্লাহ তাআলা দেন। এটা কাকে দিবেন কাকে দিবেন না এটা সম্পূর্ণ তার ইখতিয়ার। সুতরাং আমাদের চেষ্টা করে যেতে হবে এবং আল্লাহ যখন যে অবস্থায় রাখে শুকরিয়া আদায় করতে হবে, সেই শুকরিয়া সবসময় অব্যাহত রাখতে হবে, ইবাদত সবসময় অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا من لدنك وليا وحينا. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে হাত পেতেছি, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য ক্ষমা এবং নিরাপত্তা দান করুন। দিন দুনিয়া পরিবার অর্থ সম্পদের ক্ষমা এবং নিরাপত্তা আপনি আমাদেরকে দান করুন। গোপন ত্রুটি সমূহ আপনি ঢেকে রাখুন। আমাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, আমাদের ভয়কে নিরাপত্তায় রূপান্তর করুন। মহত্বের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করুন। দাঁড়ানো বসা এবং শোয়া অবস্থায় আপনি আমাদেরকে ইসলামের মাধ্যমে হেফাজত করুন। রব্বুল আলামিন, আপনি যদি আমাদের প্রাণকে আটকে রাখেন তাহলে তাকে দয়া করুন, যদি ফেরত পাঠান তবে তার হেফাজত করুন। আপনার সৎকর্মশীল বান্দাদের যেভাবে আপনি হেফাজত করেছেন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, গুনাহে জর্জরিত হয়ে গেছি। গুনার আল্লাহ অনুতপ্ত এতটা আঘাত করে, চাবুক ততটা আঘাত করে না। রব্বুল আলামিন, গুনার অনুতপ্তের অনলে সমস্ত গুনাহগুলোকে জ্বালাতে পারি, সব গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করুন।
আমাদের দেশের প্রতি আপনার রহমত বরকত আপনি নাজিল করুন। আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত আপনি দূর করে দিন। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি রক্ষা করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। দেশপ্রেমিক যারা, দেশের জন্য যারা নিরলসভাবে কাজ করে, আল্লাহ তাদেরকে উত্তম জাযা খায়ের নসিব করুন রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ, গুনাহ মাখা হাত দুটো নিয়ে আপনার দরজার সামনে দাঁড়িয়েছি। আমরা আপনার সামনে অভাবী, আমরা আপনার সামনে দুর্বল, আপনার সামনে ক্ষতিগ্রস্ত। আপনি দয়া করে আল্লাহ করুণার দৃষ্টিতে আমাদের দিকে একটু তাকান। আমরা আশ্রয় চাই জাহান্নাম থেকে। আল্লাহ, আমরা জান্নাতের শান্তির জন্য আপনার কাছে প্রার্থনা করছি। আপনি আমাদের মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন গো আল্লাহ রব্বুল আলামিন। আপনি মনের ইচ্ছা পূরণের, বাসনা পূরণের শেষ আশ্রয়স্থল। আপনার কাছে ফরিয়াদ, বিপদ আপদের সব তীব্রতা ভেঙে দিয়ে আমাদের মনের নেক মকসুদ আপনি আল্লাহ পূর্ণ করে দিন রব্বুল আলামিন। সন্তান আদি যা কিছু দিয়েছেন আল্লাহ, এদেরকে মানুষের মতো মানুষ করে রেখে যাওয়ার তৌফিক আমাদেরকে নসিব করুন। সদকায়ে জারিয়ার সওয়াব কবরে পেতে থাকি, সেরকমের কাজ দুনিয়ার মধ্যে করে যেতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করুন রব্বুল আলামিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন, ক্ষমা করে দিন আল্লাহ। এমডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। দেশের জন্যে, মানুষের জন্যে, ইসলামের জন্যে আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক আপনি নসিব করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, এই পৃথিবী সাজানো থাকবে, একদিন এই পৃথিবী ছাড়ার জন্য বিদায়ের শেষ চিঠি আমার চলে আসবে, সবার চলে আসবে। সব ছেড়ে, মায়ার বন্ধন ছেড়ে যখন মাটির বিছানায় চলে যাব আল্লাহ, ওই মাটির বিছানাটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানায় দিও। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অন্ধকার আমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো আল্লাহ, ওই কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। বেশি বেশি ইবাদত বন্দিগি করার তৌফিক দান করে দিও, সব সময় আমল অব্যাহত রাখার তৌফিক দিও। মাঝে মাঝে ইবাদত করতে মন বসে না, কেন এমন হয় জানি না গো আল্লাহ। মনের আল্লাহ বক্রতা দূর করে দিয়ে সব সময় ইবাদত বন্দিগি অব্যাহত রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।